আসসালামু আলাইকুম। আমি সাকিব আছি আপনাদের মাঝে। নিয়ে আসছি আমাদের প্রাচীন বাগবাড়ির ঐতিহ্যবাহী সেই প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে দিদার ভাইসাব প্রধান শিক্ষকতা করতেন। এখন উনি নাই, উনি বদলে অন্য আরেকজন প্রধান শিক্ষকতা করছেন। আপনারা দেখেন আমাদের সেই ঐতিহ্যবাহী স্কুল। এইখানে একটা সময় আমরা অনেক খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মার্বেল খেলতাম, লুকুটানি খেলতাম, তো আরো অনেক কিছু, কুতকুত যে বলতো কুতকুত খেলতাম, অনেক কিছু খেলতাম। বাট এই মুহূর্তে এখন আর ওইগুলা খেলা হয় না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর ওইগুলা খেলাও হয় না, সবাই সবার মতো ব্যস্ত। ইভেন যে ভাইয়ারা লন্ডন থাকে তারাও খেলতো, এইখানে অনেক প্রতিযোগিতাপূর্ণ খেলা হতো। এখন সেই প্রতিযোগিতাপূর্ণ খেলাও হয় না, সবাই সবার মতো করে হারাই গেছে, কেউ কারো খোঁজ নেয় না। অনেকের সাথে বন্ধুত্ব ছিল, আবার অনেকের সাথে এখন বন্ধুত্ব নাই, হারাই গেছে সব বন্ধুত্ব। তবে বাস্তব কথা কি, আমি কিন্তু আবার আমার নিজের এই গ্রামের ঐতিহ্যবাহী স্কুলে পড়ি নাই, আমি পড়ছি আবার অন্য একটা স্কুলে। যারা এই স্কুলের জন্য কষ্ট করছিল তারা বর্তমানে কেউই নাই। নতুন নতুন মানুষ স্কুলে আসা সুখে শান্তিতে ক্লাস করাচ্ছে, সুখে শান্তিতে সবকিছু করতেছে, কষ্ট খুবই কম। দেখেন আমাদের ঐতিহ্যবাহী গ্রামের স্কুল, এটা ছিল ঐতিহ্যবাহী বাথরুম। এখানে অনেক স্মৃতি আছে। এখানে একটা কল ছিল, সেই কলটাও এখন নাই। এখানে অনেক কিছু স্মৃতি আছে। এটা হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের ক্ষেত। তবে বিশেষ করে আমি আমার ভাইকে ধন্যবাদ জানাবো, জাভেদ ভাইকে, যিনি আমাকে ক্যামেরার ভিডিও করার জন্য সেলফি স্টিকটা দিয়েছেন। ওনাকে আমি বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাবো। ভাইয়া আগামীকাল চলে গেছে লন্ডনে, জানি না আবার কবে আসবে, জানি না আবার দেখা হবে কিনা। ভাইয়া যাতে লন্ডন ভালো থাকে সেই দোয়া করি। সাথে আমাদের যে স্বপ্নটা আছে, বিশেষ করে আমার যে স্বপ্নটা আছে ভাইয়ের মতো, সেই স্বপ্নটাও যেন আমার পূরণ হয় দোয়া করি। যেন আমিও একদিন কোনো এক সময় প্রবাস থেকে এসে মানুষকে এইভাবে কিছু না কিছু গিফট দিতে পারি। প্রবাস মানে যে মিডল ইস্ট এশিয়া কান্ট্রি ওইটা না, আমারও টার্গেট ইউরোপ। দোয়া করবেন খুব শীঘ্রই। আর যদি হয় তাহলে তো আপনাদের জন্য বিশেষ করে মিষ্টি থাকবেই অনেক। শুধু মিষ্টি না, পার্টি হবে, ফুল পার্টি। আর তার সাথে আপনারা আমাকে ফেসবুকে সাপোর্ট করেন, যারা যতটুকু সাপোর্ট করবেন আপনিও আপনাদেরকে সাপোর্ট করব। যারা আমাকে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার দিবেন, তাদেরকেও আমি লাইক দিব, ফলো করবো, শেয়ার দিব, পাশে থাকবো। আপনারা হয়তো ভাবছেন যে এক জায়গায় কেন, আসলে প্রথমবার ভিডিও প্র্যাকটিস করতেছি সেলফি স্টিক দিয়ে, তাই এক জায়গায় একটু টুকটাক করে দেখাচ্ছি। আপনারা মনে কিছু মাইন্ড করবেন না, শুধু উপভোগ করুন। ধীরে ধীরে নতুন নতুন কিছু নিয়ে আসবো আমাদের এলাকার নদী, কয় নদী থেকে ধরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। আসলে আমাকে এই ধরনের ভিডিও স্টাইল শিখিয়ে দিয়েছে আমার ভাইয়া, জাভেদ ভাইয়া। ওনার কি বলবো, ওনার বলে আমি শেষ করতে পারবো না। উনি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে, যা বলার বাইরে। আশা করবো যদি কখনো প্লেনে উঠার অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো। ইভেন আমি যে রাষ্ট্রতে যাই সেই রাষ্ট্রতে তো অল টাইম ভিডিও থাকবো, দেখতে পারবেন সব সময়। ইভেন আমি যদি কোনো ভালো একটা প্রজেক্টে কাজও করি, সেই কাজের ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরে ধরে দেখাবো। সাদা চামড়াওয়ালি মেয়েদেরকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন। এখন থেকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। শুধু দেখতে পারবেন না, এতে আপনাদের অনেক কিছু শিক্ষাও হবে, হাসি ঠাট্টাও হবে, আসতে পারবেন মন খুলে, আবার এনজয় করতে পারবেন, প্যারা নাই। তবে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী স্কুল। আগে স্কুলটা অন্যরকম ছিল, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সরকারি অনেক বাজেট আসছে, নতুন নতুন কাজ হয়েছে, যা বলার বাইরে। এই স্কুলে অনেক কিছু করতাম এক সময়, কিন্তু এখন আর এগুলো সময়ের অবর্তমানে এগুলো আর করা হয় না, সব কিছু হারাই গেছে। এখন স্মৃতিস্বরূপ পড়ে রয়েছে এই যে স্কুলে, এটা একটা সাইট। অসাধারণ অসাধারণ, আমাদের এই বাগবাড়ি স্কুলটা আসলেই অসাধারণ। অসাধারণ ছিল মানুষগুলো। এই যে বাগবাড়ি স্কুলে ঢোকার রাস্তা, আশেপাশটা দেখুন কতটুকু নীরব, প্রকৃতিওয়ালা স্কুল। এখানে যারা পড়তে আসে তাদের মন সব কিছু ঠান্ডা হয়ে যায়। আশা করবো নতুন বছর যখন আসবে তখন স্কুলে আরো অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হবে, বাইরে থেকেও এসে ভর্তি হবে। আর এই স্কুলটা আসলে প্রকৃতির মধ্যে, দেখেন
এই যে ক্ষেত খামার পড়ে রয়েছে, এগুলো সব নীল, কোনো গুরু নাই, বাসন নাই, কিছু নাই, ঠান্ডা পরিবেশ। স্কুলে যারাই আসে তাদেরই মন উৎফুল্ল হয়ে যায়, এটাই তো অনেক, আর কি। তো যাই হোক, এই মুহূর্তে আমি আমার ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আর ভাইদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।